প্রচণ্ড ঠান্ডা, আর এই ঠান্ডায় কিন্তু ঘুরতে যাওয়াটা মাস্ট। শীতকালে কিন্তু ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে, সে যেরকমই জায়গা হোক শীতকালে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমরা চলে গেছিলাম এমন একটা জায়গায় যেখানে ময়ূর হেঁটে বেড়াচ্ছে, কখনো কখনো ময়ূর তার পেখম তুলে দাঁড়িয়ে রয়েছে, আর তার সাথে রাত্রিবেলা জঙ্গলের একটা অপরূপ সৌন্দর্য, একটা নিস্তব্ধতা, সব কিছু আপনারা উপলব্ধি করতে পারবেন। কোথায় গেলে এরকম পাবেন অবশ্যই জানাচ্ছি। আমরা চলে গেছিলাম কোকড়াঝোড়ের কেকাবন রিসর্টে, যেটা একদম জঙ্গলের মধ্যে অবস্থিত, ভীষণ শান্ত নিরিবিলি একটা রিসর্ট। গুড মর্নিং, ওয়েলকাম টু হিয়াজ ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনুশ্রী। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে আমরা রয়েছি কেকাবন রিসর্টে, যেটা রয়েছে কাঁকড়াঝোড়। তো পুরো রিসর্টটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, কোথায় থাকবেন, এখানে বাকি সব যত ইনফরমেশন আছে সবগুলোই দেবো। তো আজকে শুরু করি, চলুন আস্তে আস্তে দেখাই আমরা কোথায় এসেছি, কিভাবে এলাম, সবটাই আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। মর্নিং, এখন আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি আজকে কেকাবনি রিট্রিট। এখন বাজে সকাল 7:40। আমরাই বেরিয়েছিলাম তখন 6:50 মতো বাজে। তো মোটামুটি লাগবে আমাদের সময় বেশ খানিক্ষণ, 11:30টা টাইম দেখাচ্ছে। তো চলুন যাওয়া যাক। আমি কিন্তু যাচ্ছি হলদিয়া থেকে, তাই আমার 4 ঘন্টা, কলকাতা থেকে কিন্তু 5:30 বেরিয়ে গেছি আমরা। তো তখন প্রায় 7:50। তো ব্রেকফাস্ট করলে কোলাঘাটে করে নেওয়াই ভালো, কারণ আমরা ব্রেকফাস্ট করছি না, আমরা খাবার নিয়ে এসেছি। তো সেই জন্য গাড়িতেই খেয়ে নেবো আমরা। তো যদি কেউ ব্রেকফাস্ট করেন ওখানেই করে নেবেন, কারণ তারপরে না রাস্তা পুরো ফাঁকা, একদম কিচ্ছু সেরকম ভালো পাওয়া যায় না। রাস্তার অবস্থা পুরো ফাঁকা, দিদিকে এরকম মাঠ, কিছু খাবার পাওয়া যায় না। কোলাঘাটে খেয়ে নেওয়াটাই ভালো। এই রাস্তাটা ঝাড়গ্রাম হয়ে কোকড়াঝোড়ের দিকে যাচ্ছে। আমাদের সময় লেগেছিল 4.5 ঘন্টা মতো, কলকাতা থেকে কিন্তু 5.5 ঘন্টা লাগবে। আর যারা ঝাড়খণ্ডের দিক থেকে আসবেন তাদের কিন্তু আরেকটু কম সময় লাগবে, কারণ ওই দিক থেকে আপনারা আসতে পারবেন। তো ভীষণ সুন্দর রাস্তা। ঝাড়গ্রামের রাস্তা মাঝখানে একটু খারাপ, বাকি পুরো রাস্তা ভীষণই সুন্দর। বেশ ভালোভাবেই আমরা কিন্তু কোকড়াঝোড়ের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তার কন্ডিশন বেশ ভালো ছিল, আর প্রকৃতি এত সুন্দর, দুদিকে পাহাড়, তার পাশ দিয়ে রাস্তা। তো এগুলো এনজয় করতে করতেই আমরা পৌঁছে গেছিলাম আমাদের এই কেকাবনি রিসর্টে। তো চলে এসেছি কেকাবনি রিসর্টে, চলুন ভেতরটার দিকটায় যাওয়া যাক। ওনাদের রিসেপশন এরিয়া, এই রিসেপশন এরিয়াটা এইখানটায় দেখুন, এটা রিসেপশন এরিয়া। আর বাইরেটা তো আপনাদের দেখালামই, সবাই মানে ঘুরে বেড়াচ্ছে, মুরগি ঘুরে বেড়াচ্ছে, ওদিকে ময়ূর আছে, ময়ূর পরে দেখাচ্ছি। চলুন যাওয়া যাক ভেতরের দিকটায় আস্তে আস্তে। পেয়ে গেছি আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। ময়ূর ঘুরে বেড়াচ্ছে, ওইটা সাগরের জঙ্গল, জঙ্গলের মধ্যে থাকবে, পেছনে পাহাড়, ছোট্ট পাহাড়। হচ্ছে আমাদের রুমের বাইরেটা দেখুন কি সুন্দর, বাইরেটা ভীষণ সুন্দর। এইখানটা থেকে এই ব্যালকানিটা একটা চেয়ার রয়েছে, এখান থেকে বসে বাইরেটা কিন্তু দারুণ দেখা যায়। বাইরের সামনেটা পুরোটা জঙ্গল। তো চলুন এবার রুমে যাওয়া যাক। তো এই হচ্ছে আমাদের রুমের নাম হচ্ছে আবোল তাবোল। তো এই রুমে এন্ট্রি করছি। তো এন্ট্রি করে এই সাইডে একটা বেশ বড় বেড রয়েছে, মানে এটা তোমরা 3 জন আরামসে শেয়ার করতে পারি। এই সাইডে একটা সুন্দর সোফা রয়েছে। তো হিয়া তো এগুলো দেখে খুব খুশি। এখানে আমি গোপালকে রেখেছি, মানে দুদিকে সাইড টেবিল রয়েছে, আপনারা রাখতেই পারেন এখানে জল টল। এই সাইডেও রয়েছে আর ওই সাইডেও রয়েছে, আর ওখানে ইন্টারকম রয়েছে। এখানে একটা খুব সুন্দর টেবিল রয়েছে, তার সাথে 2টো সুন্দর চেয়ার রয়েছে এরকম, যেটাও ভীষণ সুন্দর। এইখানটায় একটা মিরর রয়েছে, আর এখানে রয়েছে যা যা থাকে আর কি, ইলেকট্রিক কেটল, চায়ের যে জিনিসপত্রগুলো থাকে, 2টো গ্লাস, 2টো কাপ। এখানে রয়েছে টিভি, আর এখানে লাগেজ রাখার জায়গা, প্লাস অনেকটা স্পেস আছে। আর সবথেকে বড়, রুমটা না অনেকটা বড়, বেশ সুন্দর। আর ওখানে হিয়া ওর জিনিসপত্র রেখে দিয়েছে, আর নিট অ্যান্ড ক্লিন। আর এই সাইডে রয়েছে ওয়ার্ড্রব। এখানে না এটা বেশ ভালো, দেখুন 2টো ওয়ার্ড্রব আছে। একটা ওয়ার্ড্রবে ওনারা এই ব্ল্যাঙ্কেট, বালিশ টালিশ এই সমস্ত রেখেছে, আর একটা খালি ওয়ার্ড্রব রয়েছে। আর এইদিকে রয়েছে টয়লেটগুলো নিট অ্যান্ড ক্লিন, বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশ দিয়েছে।
ওয়েস্টার্ন টয়লেট আছে। আর আমরা যেহেতু শীতকালে এসেছি তো গিজার আছে। আর স্নানের জায়গাটা দেখুন পুরো আলাদা করে করা। আর এখানে আর কি টয়লেট কিট যা যা থাকে, সোপ, শ্যাম্পু, শাওয়ার জেল, চিরুনি, এই সমস্ত কিছু ওনারা প্রোভাইড করেছে। আর গিজার রয়েছে, যেহেতু ঠান্ডা গিজারটা ভীষণ প্রয়োজন। তো রুমটা আমার বেশ পছন্দ হয়েছে, বেশ সুন্দর। জিনিস দেখাই, দেখুন এখানে না যেহেতু এটা আবোল তাবোল, তাই সুকুমার রায়ের কিছু বইও এখানে রয়েছে। মানে এখানে তো ঝাড়গ্রাম দর্শন, বুদ্ধদেব ভূগোল একটা বই রয়েছে। আর সব থেকে মজা লেগেছে আমার এই দুটো বই দেখে, হজবরলা আর পাকড়াদাসু, এই দুটোও রয়েছে। এটা কিন্তু বেশ ভালো লেগেছে। আর যেহেতু হিয়া আছে সাথে, ওর কিন্তু আরোই ভালো লাগবে। ওনাদের রেস্টুরেন্ট এরিয়া, আর রেস্টুরেন্ট এরিয়ার একটা সাইডে ছোটদের জন্য একটু খেলার মতো জায়গা আছে, মানে ছোট একটা ট্রাম্পোলিন আছে আর ছোটোখাটো জিনিস। আর এই সাইডে বড়দের খেলার জন্যও কিন্তু অনেক কিছু রয়েছে। তো চলুন দেখে নিই। রয়েছে চেস, আপনারা চেস খেলতে পারেন। আর এই সাইডে যেটা আদিত্য অলরেডি শুরু করে দিয়েছে খেলা, সেটা হচ্ছে ক্যারাম। সবসময় খেলা তো হয় না আমাদের, তাই জন্য ও দাঁড়িয়ে পড়েছে এখানে ক্যারাম খেলার জন্য। অনেক দিন খেলা হয় না, তাই খানিকক্ষণ আমি আরও দুজনে মিলে দাঁড়িয়ে পড়েছিলাম ক্যারাম খেলার জন্য। এবার আমি একটু ভেতরটা এক্সপ্লোর করতে বেরিয়েছি। আর তো কোথাও যাওয়ার নেই, তো ভেতরটা এক্সপ্লোর করবো, কারণ আমরা সেরকমভাবে সাইট সিন কিছু করবো না। তো ভেতরটাই আপনাদেরকে দেখাই, চলুন দেখাচ্ছি। আর এইগুলো হচ্ছে টেন্ট। হ্যাঁ, রিসর্টটা অনেকটা বড় আর ভীষণ সুন্দর। আর সব থেকে মজার, একদম আওয়াজ নেই, কিন্তু খালি হচ্ছে ওরা আওয়াজ করছে, কথা বলছে। তাই দেখুন ভেতরটা এত সুন্দর, পুরো জঙ্গল, ভীষণ ভালো লাগছে। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা ভীষণ ভালো। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে কোনো আওয়াজ নেই, একদম শান্ত নিরিবিলি। দিকটাতেও প্রচুর টেন্টের জায়গা রয়েছে। এরিয়াটা এত সুন্দর আর এত বড়, দাঁড়াচ্ছি। আর এত ফটো তোলার জায়গা যে আমরা কী করবো বুঝি, প্রচুর ফটো তুলেই চলে। আর হিয়া খেলছে ওর সাথে। উমা তোমার কাছে এসছে না, ও খেয়ে নেবে চলে লাঞ্চ করতে। আর হিয়া তো এসেই আবার চলে শুরু করে দিয়েছে। লাঞ্চটা করে নিয়ে এবারে দেখা যাচ্ছে কি লাঞ্চে দিচ্ছে। লাঞ্চে করার জন্য এই রেস্টুরেন্ট এরিয়াটাও ভীষণ সুন্দর করে ওনাদের করা। এটা রয়েছে বিভিন্ন মকটেল কাউন্টার। মকটেল চাইলে আপনারা বললেই ওনারা বানিয়ে দেবেন বিভিন্ন ধরনের মকটেল। তারপরে লাঞ্চে চলে এসেছিল ভাত, বেগুন মাখা, আলু ভাজা, শাক ভাজা, আমি মাছ ভাজা নিয়েছিলাম, মাছ ভাজা, ডাল ছিল আর সবজি ছিল। আর পোস্ত বড়াটা আমরা আলাদা করে অর্ডার করেছিলাম। আর আদিত্য ওখানে মাছের ঝাল নিয়েছিল, সেটা ছিল, প্লাস লেবু লঙ্কা, সব কিছুই ছিল। দারুণ লাঞ্চ ছিল। এদের আমরা চলে এসেছিলাম এখানে, যেটা কখনো দেখিনি, ময়ূররা খাচ্ছে। ময়ূরদের খাবার দেখতে দেখুন, বেশ দারুণ একটা ব্যাপার। কিন্তু প্রকৃতির মাঝে ওরা খাচ্ছে, খেলছে, এটা কিন্তু আমরা খুব সুন্দর করে এনজয় করছিলাম। এখানে ওরা খাচ্ছিল, ময়ূর মুরগি সব একসাথেই খাচ্ছিল, একটা দারুণ ব্যাপার ছিল। ভালো ছিল, একদম হালকা খাওয়া দাওয়াটা ছিল, কিন্তু পুরো ঘরোয়া রান্না, খুব টেস্টি। মানে খেয়ে খুব শান্তি পেয়েছি আমরা। বেশ ভালো খাবার ছিল, খাবার দাবার বেশ ভালো এখানকার, আমার তো বেশ ভালো লেগেছে। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এরপর আমরা এখন যাচ্ছি এখানে কেতকি লেক দেখতে। কেতকি ঝর্ণা লেক বলে, বাট আমি যেটা শুনেছি বা দেখেছি যেখানে ঝর্ণা কিছু নেই, একটা লেকই আছে। তো এখন যাচ্ছি, এখান থেকে আমাদের লাগবে এখন ম্যাপ 19 মিনিটস মতো। তো চলুন যাওয়া যাক। কিন্তু রাস্তা খুব এবড়ো খেবড়ো, এই হচ্ছে একটা ব্যাপার। গাড়িতেই যাচ্ছি আমরা, যাওয়া যাক।
হাতে দেবো, ফোনটা দেবে, আমি ব্যাক করাতে পারি। চলে এসেছি আমরা কেতকি লেকের সামনেটা, আর এই গান হয়েছে, আর ওই দিকটায় লেক। কি অপূর্ব লাগছে দেখতে। হ্যাঁ এখানে ধান আর এইখানে লেক। এই মা কথা বলো। হ্যাঁ হ্যাঁ এই অনুষ্ঠিকে দিচ্ছি ধরো। সুন্দর। পাশে ওইদিকে ছোট্ট পাহাড় রয়েছে। হ্যাঁ এদিকে একটা পাহাড় রয়েছে, পাহাড় ঘেরা সাইডটা, আর লেক। বেশ ভাল লাগছে, বেশ সুন্দর লাগবে জায়গাটা। আর সব থেকে ভালো লাগবে এখানে একদম ফাঁকা নিরিবিলি, এই জন্য আরও ভালো লাগছে জায়গাটা, ভীষণ সুন্দর। সেখানটা বেশ ধান চাষ হয়েছে, সেটাও দেখা যাচ্ছে, বেশ সুন্দর। তো আমরা না এত সুন্দর এই জায়গাটা থামতে বাধ্য হলাম। দেখুন, দেখাই আপনাদেরকে, জায়গাটা এত সুন্দর লাগছে। সানসেট হচ্ছে আর কি, অপূর্ব লাগছে। আর একটা জিনিস, এখানে বেশ গরু ছাগল চড়ে বেড়াচ্ছে, এটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। পুরো মনে হচ্ছে যেন একটা সিনারি, এত সুন্দর লাগছে জায়গাটা দেখতে। আর পুরো পাহাড় জায়গাটা, পেছনে সানসেটটা হচ্ছে, দুর্দান্ত লাগছে দেখতে। মামা আমরা চলে এসেছি, আদার রিসর্টে ব্যাক করেছি, অ্যান্ড ভীষণ ভালো একটা সানসেট হচ্ছে, সেটাও দেখি। সানসেট দেখতে আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে, আমাদের সবারই। আর ওই যে আপনাদের তখন দেখালাম গাড়ি পার্কিং জন্য এখানে পার্ক করতে পারবেন। ঘুরে এসে রিসর্টটাই ঘুরে বেড়াচ্ছি, রিসর্টটাই ঘুরে বেড়ানোর মতো, এত সুন্দর না রিসর্টটা, যে রিসর্টটাতে ঘুরে বেড়াতেই বেশ ভালো লাগছে। আর সন্ধেবেলা আবার দেখাবো আপনাদেরকে কেমন লাগছে। ইভিনিং তো, সন্ধেবেলাটা এখানে কেমন লাগে সেটা আপনাদের সাথে এবার শেয়ার করি। আর সব থেকে মজার জিনিসটা শুনবেন, দেখবেন একটা জিনিস, দেখুন অন্ধকার, আর আমি একটু চুপ করে যাচ্ছি, আপনারা জাস্ট আওয়াজটা শুনুন। কি অসাধারণ লাগছে না ঝিঝির আওয়াজটা। কি যে অসাধারণ লাগছে না আওয়াজটা, ভাবতে পারবেন না, পুরো ঝিঝির ডাক, মানে অসাধারণ। চলে এসেছি বাইরেটা ঘুরে টুরে, ইভিনিং স্ন্যাক্স চাটা খেয়ে নিই। তো দেখাচ্ছি আপনাদেরকে কি কি এসেছে স্ন্যাক্সে আমরা নিয়েছি এখানে চিকেন ললিপপ, সাথে রয়েছে গোল্ডেন ফ্রাইড প্রন, আর এখানে একটা ফ্রেঞ্চ ফ্রাইজ নেওয়া হয়েছে, এটাই খাবো। ফ্রেঞ্চ ফ্রাইজ। হিয়াও ব্যস্ত হয়ে পড়েছে খাওয়ার জন্য, ও খেলছিল, খাবারটা এসে যাওয়া চলেছে। এটাকে আগে ওপেন করো, তারপরে খাও। ওখানে ট্র্যাম্পোলিন আছে, তাই আমি ট্র্যাম্পোলিনে রাখাচ্ছিলাম। যারা আসবেন, শীতের জামা কাপড় অবশ্যই নিয়ে আসবেন, কারণ এখনই মানে নভেম্বরের আজকে 30 তারিখ, তো ভীষণ ঠান্ডা এখানে, ভালো ঠান্ডা। মানে 6:30 বাজে, তাতেই আমাদের সোয়েটার পরে মনে হচ্ছে একটা টুপি হলেও ভালো হয়, এতটাই ঠান্ডা। তো আর বাচ্চাদের নিয়ে আসলে তো সব জিনিসপত্র নিয়েই আসবেন, ভালো হবে, বেশ ঠান্ডা। আর দেখুন বাইরেটা কি অসাধারণ লাগছে। আর মানে এত সুন্দর না প্রকৃতিটা এখানে, যে আমার এত ভালো লাগছে যে কি বলবো আপনাদেরকে, মানে এত নিরিবিলি, এত সুন্দর। আর আমরা মানে আজকে সানডে, তো ফাঁকাও রয়েছে, তো ভীষণ ভালো লাগছে। তো আজকে আমরা বারবিকিউটা এখানে হচ্ছে না বলে করতে পারছি না, নাহলে খুব ইচ্ছে ছিল। তো ঠিক আছে, নেক্সট টাইম যখন আসবো তখন করব, আপনারা আসলে চাইলে করতেই পারেন। কি প্রাইস আছে আমি সেটা বলে দেবো আপনাদেরকে। ছিল পটল ভাজা, ভাত, ডাল আর চিকেন কষা, আর পরে আমাদেরকে কিন্তু মিষ্টিও দিয়েছিল। মিষ্টিটা এখানে আর দেখাতে পারলাম না আপনাদের। গুড মর্নিং। তো সকালবেলা বাইরেটা দেখুন, পুরো মেঘলা, একদম একটু রোদ নেই আজকে, পুরো মেঘলা হয়ে আছে চতুর্দিক, বৃষ্টি আসবে আসবে করছে, এরকম একটা ব্যাপার। তো সকালবেলার রূপটাও বেশ সুন্দর। আমরা এই অপূর্ব সুন্দর জিনিসটা দেখতে পেলাম। দাঁড়া একটুখানি মাম্মামকে ভিডিও, এত সুন্দর লাগছে এখানটায়, বললাম তো সকালে ময়ূর ঘুরে বেড়াচ্ছে, মানে একটা অপূর্ব সুন্দর এক্সপিরিয়েন্স, ভীষণ সুন্দর।
এখানে কিন্তু আপনারা অবশ্যই ঘুরতে পারেন, এসে বেশ ভালো লাগবে জায়গাটা। ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্টে কী আছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে। ব্রেকফাস্টে আমাদের ছিল লুচি, সাদা আলুর তরকারি, ডিম সেদ্ধ আর সাথে একটা জুস আর চা। আপনারা চাইলে ওনারা চাও প্রোভাইড করবে। এটাই ছিল আমাদের ব্রেকফাস্ট সকালে। চলে যাচ্ছি আমরা। তো তার আগে কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করে নিই। সেটা হচ্ছে এই যে রুমটা, এটা হচ্ছে ডিলাক্স রুম ছিল, তাই তো? টুইন শেয়ারিং ডিলাক্স রুম। তো এটা আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে ওনারা 6000। কিন্তু একটা জিনিস এখানে খুব ভালো, এই 6000-এর মধ্যে আপনাদের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট তিনটে ইনক্লুডেড, শুধু স্ন্যাক্সটা পাবেন না, বাকি সবটা কিন্তু ইনক্লুডেড। আর আমার সাথে আমার মেয়ে ছিল, ওর জন্য এক্সট্রা কোনো চার্জেস এখানে নেয়নি। তো ওর 6 ক্লাসের এজ, তা ওর চার্জেসটা নেয়নি এক্সট্রা। তো আপনারা আসতে পারেন, বেশ ভালো লাগবে। আর সব থেকে ভালো এখানকার হসপিটালিটি, যেটা বেশ ভালো, আমার তো বেশ ভালো লেগেছে। আর বেশ সব কিছুই বেশ ভালো এখানকার। বেরিয়ে পড়েছি, আর দুদিকে প্রকৃতি এত সুন্দর যে মাঝে মাঝেই আমরা থেমে যাচ্ছি। আমরা এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট বাড়ি যাচ্ছি না, আমরা এখান থেকে বেরিয়ে একটু উল্টো দিকে যাব। আমরা যাব ঝাড়গ্রামের দিকে, যেটা এখান থেকে আরও 1 ঘন্টা লাগবে রাস্তায় বাই কার। তো আমরা যাব ওখানকার কনক দুর্গা মন্দিরে। আপনারা চাইলে অবশ্যই যেতে পারেন, কারণ আমরা যেহেতু মানে একটা দিনের ছুটিতেই গেছিলাম, তো আমাদের কাছে সময় ছিল না সাইট সিন করার। তো যারা যাবেন তারা ওখানে থেকে কিন্তু পরের দিনকে পুরো ঝাড়গ্রামটা, ঘাটশিলা, এগুলো সব আপনারা কমপ্লিট করে আসতে পারেন। আমি যেতে পারিনি কারণ আমার হাতে সময় ছিল না, আর আমি জাস্ট একটা দিন একটু রিল্যাক্স করার জন্যই ওখানে গেছিলাম। তো আমরা এখন সকালে বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমরা এখন ঝাড়গ্রামের উদ্দেশ্যে। ঝাড়গ্রামের কনক দুর্গা মন্দিরে যাব। রাস্তা ভীষণ সুন্দর, দুদিকে অসাধারণ সুন্দর রাস্তার রূপ। দেখতে দেখতেই আমরা যাচ্ছিলাম, বিভিন্ন জায়গায় বললামই আপনাদের থেমে যাচ্ছিলাম, কারণ এত সুন্দর লাগছিল। আর এই প্রকৃতির এত সুন্দর রূপ, এটা দেখতে দেখতেই আমরা এগিয়ে চলেছিলাম। যারা প্রকৃতি ভালোবাসেন আমি তাদেরকে বলবো অবশ্যই আপনারা একবার যান, গিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। আর রাস্তা তো প্রেমে পড়ে যাবেন, পুরো এত সুন্দর রাস্তা। কথা বলতে বলতে জানি প্রায় 1 ঘন্টা শেষ, আমরা চলে এসেছি কনক দুর্গা মন্দির। কনক দুর্গা মা। ওয়েলকামটা আমরা এসেছি কনক দুর্গা মন্দিরে। এটা ঝাড়গ্রামের চিল্কিগড়ে রয়েছে। তো এটা আমি মানে যেটা আর কি আনুমানিক শোনা যায় 500 বছরের পুরনো একটা মন্দির। আর রাস্তাটাও ভীষণ সুন্দর, এই দেখুন ভীষণ সুন্দর রাস্তাটা। চলুন ভেতরের দিকে যাই, তারপরে দেখাচ্ছি। তো এখানে দেখুন প্রচুর দোকান আছে, যেখান থেকে পুজোর ডালি কিনে আপনারা পুজো দিতে পারবেন। মানে প্রথমে এখানে সবাই আর কি মনস্কামনা পূর্ণ করে বলে এরকম গাছে সুতো বেঁধে যাওয়া হয়, যার মনস্কামনা পূর্ণ করে। তো ভেতরে না ক্যামেরা অ্যালাউড না, তাই এসেছি আমরা আমি বাইরে থেকেই দেখাচ্ছি। মানে মন্দিরটা ভেতরে ক্যামেরা অ্যালাউড করা যাবে, নিচে দর্শন আপনাদেরকে করাতে পারলাম না। এখানে সামনেটা দেখুন একটা জিনিস পুরো থেকে মেলা একটু লেগে সাবধান, আছে। এখানে তো কিন্তু ওদের হইতে খুব প্রচুর সাবধান, বাঁদরের বন্ধনগুলো। উৎপাত রয়েছে। বাঁদর, হনুমান সদাই বলুন না কেন, কিসের মেলা এত লেগেছে রয়েছে যে পুরো, মানে দেখুন। ওদের মেলা তো লেগে খুব লাফালাফি করছে, খুব একটু সাবধান। আর কিছুই না, খুব একটা বিরক্ত আমাদেরকে করেনি। তো আপনারাও সাবধানে থাকবেন, একটু সাবধানে থাকবেন। ফোন, ক্যামেরা এগুলো একটু সাবধানে আড্ডা রাখবেন। মারছে পুরো। বাইরেটায় খুব সুন্দর শিবলিঙ্গ রয়েছে, এখানেও প্রণাম করলে আমরা এবার ফিরবো, ফেরার দিকে রওনা দিলাম। তো এখানে খাওয়া দাওয়া করতে চান এই হোটেলগুলোতে বললে ওনারা রান্নাও করে দেয়। আমরা একটু কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে এবার রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। সুন্দর জায়গাটা না, আমরা বাড়তে হলাম নামতে, দেখুন জায়গায় জায়গাটা ফিরছি এখন। আর রাস্তাটা এত সুন্দর লাগলো, অপূর্ব না জায়গাটা, দেখুন। সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে এখানেই আমাদের কোকড়াঝড় ট্রিপটা শেষ করছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য।